আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আপনাদেরকে একটি ভিডিও আমি এটা দিয়েছি, যেটা হলো এটার প্রবলেমগুলো সাধারণত কি রকম হয় তার উপরে বেসিক্যালি একটি ভিডিও আমরা দিয়েছি। তো এটা মূলত হাইব্রিড ব্যাটারিটা থাকে হলো আপনার ব্যাক ডালায়, ব্যাক ডেকি যেটা আমরা বলি, ঠিক এইখানটাতে এই ব্যাটারিটা থাকে এবং পিছনে। তো আমরা মূলত এটা হলো মূলত এটার হাইব্রিড ব্যাটারিটা, যেটা আপনারা দেখতেছেন। এখানটাতে এই ব্যাটারিটা সেট করা থাকে। তো আমরা এই ব্যাটারিটা খুলে ফেলছি, আমরা এখন এটাকে বের করব, বের করে দেন এটাকে খুলবো। খুলে এটার ভিতরে যে ব্যাটারিটা আছে ওটা রেখে আমরা এই ব্যাটারিটা গাড়িতে সেট করব। ওইটা না, ব্যাটারি এইটা। হ্যাঁ, তো যাই হোক, বিসমিল্লাহ দাও। একটা সাইড বাইর করে আমার দাও, আমি ধরি, তারপরে সাইডটা তুমি বের করো। এই সাইডটা বের করো আগে, ওই সাইড আগে বেরোবো, বাইর করো। বিসমিল্লাহ। আস্তে ধীরে, খুবই সাবধানে। হ্যাঁ, আপনি ওই পাশে পিছনে ওদিকে টানতে, হাত কাইটো না আবার, সাবধান। এগুলো গ্লাভস পরে কাজ করতে হয়, গ্লাভস ছাড়া কাজ করাটা একটু রিস্কি হয়। ওই ধরেন ওস্তাদ, আপনি ছাড়েন, আপনি ছাড়েন। বাম হাত তো, আমি ওর বাম হাতে শক্তি পাই না, সেখানটাতেই রাখো। আলহামদুলিল্লাহ। এই হলো মূলত এটার ব্যাটারিটা। যে গাড়িটা আপনারা দেখতেছেন, এই গাড়িটার ব্যাটারিটা হলো এই, বের করে ফেললাম আমরা। তো এই ব্যাটারিটাকে মূলত এখন আমরা খুলবো, খুলে দেন এটাকে আমরা রিপ্লেসমেন্ট করব। আপনারা দেখতেছেন যে ও খুলতে থাকুক। এইখানটাতে মূলত এর ব্যাটারিটা সেট করা থাকে। এই জায়গাটা একদম খালি হয়ে গেছে, একদম ফাঁকা। এখানে পাইপগুলো যেটা যে জায়গায় ছিল ওগুলো লাগাইছো? এই হলো মূলত ব্যাটারি, যেটা আপনারা দেখতেছেন। সাধারণত ব্যাটারিগুলো এইভাবেই থাকে। এগুলো হলো নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি। দাও, খোলো খোলো, ওয়ারিং টোয়ারিং এগুলো সব আলাদা করো। তো এখানটাতে কিছু বিষয় আপনার খুব ভালো করে ওরা ইয়ে করে দিছে। এগুলো আপনারা খেয়াল করবেন, কাজের ক্ষেত্রে খুব সতর্ক, কারণ এটা হাই ভোল্টেজ, তো এটা মারাত্মক একটা জিনিস। যদিও অনেকে বলে যে এটা তো ডিসি ভোল্ট, ভাই ডিসি ভোল্ট বলতেও কথা না। এখানে ডিসি ভোল্ট বলতে যে এখানে তো তাহলে তারা এই নির্দেশিকা দিত না। এখানে আপনারা যদি খেয়াল করেন, হ্যাঁ আমি স্বীকার করলাম, ডিসি ভোল্ট, ডিসি ভোল্টটা তো আর কম না। এখানে 201 ভোল্ট থেকে 220 ভোল্ট পর্যন্ত এখানে আপ ডাউন করে। তাই বলতে এটা ডিসি হওয়াতে এটা যে একেবারে যে কম হয়ে গেছে বিষয়টা, কিংবা ইয়ে হয়ে গেছে, এটা এখান থেকে না খুললেও পারতা। আচ্ছা যাক, খুলছো, ঠিক আছে, দরকার আছে। হ্যাঁ,
একটা লক যেদিন পড়ছিল মনে আছে, লকটা পাইছো? খুবই সতর্কতার সাথে কাজ করো। হ্যাঁ, আস্তে আস্তে। তো এই হলো মূলত হাইব্রিড ব্যাটারি। এটাতে হলো 28টা সেল থাকে, 28টা মডিউল থাকে এই ব্যাটারিগুলোর ইন্ডিভিজুয়ালি। তো এখন আমরা এটাকে পার্ট টু পার্ট ভাবে খুলে এই ব্যাটারিটাকে আলাদা করব, করে দেন গাড়ির ব্যাটারিটা সেট করব। এখানে ব্যাটারিটা রাখা আছে, এই ব্যাটারিটা আমরা সেট করব গাড়িতে। তো আপনারা দেখতেছেন এখন আমরা এটাকে রিপ্লেস করব। তো এটা ইনশাআল্লাহ তাআলা এটা খুলতে যেহেতু অনেক সময় লাগবে, সময়ের বিষয়, তো কাজ দেখা যায় তো লং টাইম অনেকেই এটা বোরিং এরও বিষয় থাকে। এটা তো আসলে সমস্যাটা কি এবং সমাধানটা কি সেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা। সমস্যাটা হলো এই গাড়িটা হাইব্রিডে চলে না, গাড়িটা তেলে চলতে থাকে, আর ড্যাশবোর্ডে ম্যাল ফাংশন লেখা জ্বলে থাকে। আর হাইব্রিড ব্যাটারি চার্জ হয়, বাট চার্জ ও ইভিতে আর শিফট হয় না, এই হলো প্রবলেম। আর হলো আপনার স্ক্যানারে যে ফল কোডগুলো আসে সেটা হলো আপনার P080 ডিটিসি, রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক, এই ডিটিসিটা থাকে। আর এটা আসে সাধারণত ব্যাটারি প্যাকের প্রবলেম থাকলে, ব্যাটারিতে প্রবলেম থাকলে তখনই আসে। যে জিনিসগুলো আপনি এর আগের ভিডিওটা দেখলে আপনি খুব সুন্দর বুঝতে পারবেন যে এটা সমস্যাটা কি ছিল এবং এটার সমাধানটা কিভাবে হচ্ছে। এটা সমাধানটা হওয়ার যে ভিডিও সেগুলো আপনারা পরে পাবেন। এই পর্যন্ত তো আপনার এই ভিডিওটাই আসতেছে। এর পরবর্তীতে আমরা ওই ব্যাটারিটা সেট করব, আর দেন তার একটা ভিডিও হবে। তারপর হলো গাড়িতে সেট আপের পর গাড়ি টেস্ট করব, টেস্টের একটা ভিডিও হবে। তো এগুলো স্টেপ বাই স্টেপ থাকবে। তো ওগুলো হলো পরের বিষয়। আর আগের বিষয়টা হলো এটাই যে এর আগের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার কি প্রবলেম ছিল, কিরকম দেখানো, এবং এটা আপনারা কিভাবে বুঝবেন যে এই টাইপের প্রবলেমগুলো কি কারণে হয়। হ্যাঁ, তো এটা ক্লিয়ার করা হয়েছিল আগের ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা ব্যাটারিটা খোলার ভিডিওটা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম যে সাধারণত ব্যাটারিগুলো কিরকম হয় এবং এটা কিভাবে খোলা হইলো এই জিনিসটা এবং কোথায় থাকে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।